প্রচণ্ড গরমের দিনে মাঠে কাজ করার সময় কৃষকদের হাঁসফাঁস ও তৃষ্ণায় কাতর হয়ে পড়া দেখে বেদনার্ত হয়ে পড়তেন স্কুল শিক্ষক আকরাম হোসেন। ফলে কৃষকেরা এখন কাজের ফাঁকে সহজেই তৃষ্ণা মেটাতে পারছেন। শুধু পানির বন্দোবস্ত নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেছেন মাঠের চারপাশে। আর এভাবে মানবহিতৈষী ও পরিবেশ বান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে যশোরের চৌগাছা উপজেলার বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ওই শিক্ষক হয়ে উঠেছেন একজন অসাধারণ মানুষের প্রতিচ্ছবি। উপজেলার পাশাপোল গ্রামের বাসিন্দা শিক্ষক আকরাম হোসেন নিজ গ্রাম পাশাপোল, বানরহুদা, বাড়িয়ালী ও দশপাখিয়া গ্রামের মাঠের মধ্যস্থলে নির্মাণ করেছেন একটি মসজিদ, যাতে কৃষক ও পথচারীরা সহজেই নামাজ আদায় করতে পারেন। মসজিদটি এখন চারপাশের গ্রামের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে। ওই শিক্ষকের মহতি উদ্যোগ এখানে থেমে থাকেনি। অসহায় ও গৃহহীনদের জন্য বাড়িও নির্মাণ করে দিয়েছেন, যেখানে তারা নিরাপদে মাথা গুঁজতে পারছেন। আকরাম হোসেন বলেন, এগুলো করার পেছনে একটাই কারণ, সেটি হলো আমিও কৃষকের সন্তান। প্রচন্ড রোদে মাঠে কাজ করতে দেখে কৃষকদের কেমন কষ্ট হয় সেটা আমি জানি। এসব কাজ করার মূল উদ্দেশ্য হলো আমি একজন দরিদ্র কৃষকের সন্তান। এই মাঠে ঘাটে কৃষকরা পানির কষ্ট হয়, আর একজন মাঠে কত কাজ করতে গেলে কতটুকু পানির কষ্ট হয় সেটা আমি জানি। আর এই কৃষকদের কথা ভেবে আমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছি। আর এই সব কাজে আমার বিশেষ করে সহযোগিতা করতেছেন আমার ছাত্ররা আছে, আমি বিদেশি বন্ধুরা আছে। এই বিদেশি সাহায্য থেকে আমি এসব কাজ করে বেড়াচ্ছি। আমার ঘর ছিল না, তা আমি খুব কষ্ট করতাম। আমার ওই মাসির বাড়ি থাকতাম, থাকার পরে আকরাম স্যার আমার এই ঘরটা করে দিলি, তা আমি এখানে থাকি, এই ঘরে বসবাস করি। নামাজ রুখতে হয়, তখন এখানে পানির ব্যবস্থা আছে, কল আছে। পথচারী লোকজন সারা নামাজ পড়ে, ফজর রক্তেও নামাজ আদায় হয়, মাগরিবি হয়, আসরে হয়। 3-4 গ্রামের লোক নামাজ পড়ে। এসএসসি আহমেদ তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।